কি ভাবতেছেন এগুলো কিভাবে এডিট করে, মোবাইল দিয়ে নাকি পিসিতে? ভাবনা বাদ দেন আর পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই ধরনের ভিডিও এডিট করতে হয়। জানি টপিকটা অনেক পুরাতন, কিন্তু নতুন অনেক ক্রিয়েটর আছে যারা এখন পর্যন্ত জানে না কিভাবে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় বা চেঞ্জ করতে হয়। তো যারা নতুন ক্রিয়েটর তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করা। তো এই ধরনের ভিডিও এডিট করার জন্য আমাদের লাগবে একটা ভিডিও এডিটিং অ্যাপস। তো আমরা এই ধরনের ভিডিও এডিট করার জন্য ব্যবহার করব কাইনমাস্টার। আরে উপরে না, একটু নিচে, আর একটু নিচে, হ্যাঁ এখানে রাখো। ওকে, তো আজকে আমরা এই কাইনমাস্টার ব্যবহার করে ভিডিও এডিটিং শিখবো। তো চলুন দেরি কিসের, চলে যাই ফোন স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। এবার আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আর এই ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টারটি আপনারা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। এখানে আমরা যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করতে চাই সেই প্ল্যাটফর্মের সাইজটি, রেশিওটি এখান থেকে সিলেক্ট করব। যদি আপনি শর্ট ভিডিও বা টিকটকের জন্য ভিডিও ক্রিয়েট করেন তাহলে আপনারা এইটা সিলেক্ট করবেন 9:16। ইনস্টাগ্রাম, ফেসবুক পোস্টের জন্য যদি ভিডিও তৈরি করেন তাহলে 1:1 স্কোয়ার সাইজটি নেবেন। আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব সেক্ষেত্রে 16:9 এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম সবগুলো ভিডিও, ফটো ইত্যাদি চলে আসবে। সর্বপ্রথম আমরা এখান থেকে ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড নেব। এর জন্য ইমেজ অ্যাসেসটি ক্লিক করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব। তারপর এই ব্যাকগ্রাউন্ডটির ডিউরেশন আমাদের ভিডিও অনুযায়ী বাড়িয়ে নিতে হবে। তারপর শুরুর দিকে আসতে হবে, এখানে পাবেন লেয়ার, এখানে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। আবারও আপনারা চলে আসবেন সেম জায়গায়। এবার আপনারা এখানে কোন ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে চান সেই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করুন। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি ওপেন করার পর এরকম দেখতে পাবেন। এটা সাইজটি রিসাইজ করতে হবে। তো এর জন্য আমরা এভাবে ধরে এভাবে বড় করে দিলাম। ওকে, তারপর আবারও লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এবার আমরা আমাদের মেইন ভিডিওটাকে নিয়ে আসব। ধরুন আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। আমাদের ভিডিওর টাইমলাইনে চলে আসছে। এবার আমরা ক্লোজ আইকনে ক্লিক করে এখানে চলে আসব। আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে আসলো। যে কোনো ভিডিওতে শুরুর দিকে কিছু বাড়তি অংশ থাকবে, যে সময় আপনি ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদি ঠিকঠাক করবেন। এই অংশগুলোকে কাটছাট করে মেইন ভিডিওটাকে রাখতে হবে। তো কাটার জন্য আমরা দেখে নিচ্ছি আমাদের মেইন ভিডিওটা কোথা থেকে শুরু হচ্ছে। তো এখান থেকে আমাদের ভিডিওটা শুরু হচ্ছে। আমরা এই যে একটু এইভাবে সামনে নেব। তারপর ভিডিও লেয়ারটিতে ক্লিক করে ট্রিম অ্যান্ড স্প্লিট এখানে ক্লিক করব। এখান থেকে ট্রিম লেফট এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন এদিকের বাড়তি অংশ ডিলিট হয়ে যাবে এবং আমাদের ভিডিওটা এই পজিশনে চলে আসবে। এবার আমরা ভিডিওটাকে ড্র্যাগ করে শুরুর দিকে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের ভিডিও, ঠিক আছে। এবার আমরা এই ভিডিও লেয়ারটি সিলেক্ট করে এভাবে জুম করে দেব। এভাবে রাখার পর শুরুতে আসবো, লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এখানে একটা পিএনজি ব্যবহার করছি। এই পিএনজিটি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি ব্যবহার করতে চান এটা নিতে পারেন। এটা অ্যাড করার পর আমরা এটাকে এভাবে দেখুন লাইক এভাবে বড় করে দেব। তবে এখনো কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়নি। ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। আমরা জাস্ট স্ক্রল ডাউন করে নিচে আসব। এখানে আমরা দুইটি অপশন পাবো যদি আপনারা আপডেট ভার্সন ব্যবহার করেন। প্রথমটা ক্রোমা কি, দ্বিতীয়টা ম্যাজিক রিমুভার। তো আমরা এখান থেকে ক্রোমা কিতে চলে আসব। এটাকে এনাবল করব। এনাবল করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার কালারটা এরকম চলে যাবে। দেন এবার আমরা এই দুইটা স্কেলকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি লাইক এভাবে। এখান থেকে শো মাস্ক এটাকে এনাবল করে দেব, তাহলে আমরা বুঝতে পারবো। দেন এখান থেকে ডিটেলস কার্ভ এখানে চলে আসব। এবার এটাকে হালকাভাবে এরকম অ্যাডজাস্ট করে নেব। দেন এবার আমরা ব্যাক আসি, এটাকে অফ করে দিই। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্টে তো আমাদের ভিডিও অনুযায়ী উপরের ব্যাকগ্রাউন্ডটিকে বাড়িয়ে নিতে হবে। দ্বিতীয়ত আমাদের এই ফটোগুলো, ব্যাকগ্রাউন্ডগুলো, পিএনজি ইত্যাদি ভিডিও অনুযায়ী বাড়িয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো বাড়িয়ে নিলাম। এরপর আমরা বাড়তি অংশগুলোকে কাট করব। এর জন্য লেয়ার সিলেক্ট করে ট্রিম, এখান থেকে ট্রিম রাইট, মানে আমরা ডান দিকের অংশগুলো ডিলিট করে দেব। তো এবার দেখুন যদি আমি প্লে করি, এখন আপনারা যদি চান এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি এখান থেকে আলাদা একটি ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছেন বা এই ব্যাকগ্রাউন্ডটি আপনার মোটেই ভালো লাগছে না, তো আপনারা জাস্ট এই লেয়ারটিকে ডিলিট করে দিন। ডিলিট করার পর আপনারা এখান থেকে লেয়ারে চলে আসুন, মিডিয়াতে চলে আসুন। এখানে যদি আপনার পছন্দের আরও কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে সেটা আপনি অ্যাড করতে পারেন। তো দেখুন আমি এখানে দেখছি, তো আমি চাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডটি এইটা আমি অ্যাড করতে। তো আমি ব্যাকগ্রাউন্ডটি তো নিয়ে আসলাম, কিন্তু এটা ভিডিওর উপরে চলে আসছে। কোনো ব্যাপার না, আমরা জাস্ট এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দেবো ফার্স্টে। এর জন্য স্প্লিট স্ক্রিনে চলে আসবো, ফিল অপশানে ক্লিক করে দেবো। তাহলে এটা ফুল স্ক্রিনে সেট হয়ে যাবে। এবার জাস্ট আমরা
এই লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় 3 ডটে ক্লিক করব। এখান থেকে সেন্ড টু ব্যাক এই অপশনে ক্লিক করে দেব। তারপর আবারও এটাকে শেষ পর্যন্ত করে দেব। তাহলে পুরো ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাবে। যারা নতুন ক্রিয়েটর এই বিষয়টি জানতেন না তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আবারও বলছি, যারা এই কাইনমাস্টারটি ব্যবহার করতে চান ওয়াটারমার্ক ছাড়া তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। এডিট কমপ্লিট হলে এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে রেজুলেশন ফ্রেম রেট ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিও নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।